মানে বাংলাদেশি টাকায় প্রায় 50,000 টাকা, প্রতিদিন 20-30,000 টাকার মতো কস্ট ওইখানে আছে। 100 বাংলাদেশি টাকা। হাউ ইউ গট ইট? হ্যালো ইন্টারনেট, আজকের এই ভ্রমণ গল্পে আমরা এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি আফ্রিকার একটা দেশে ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ অ্যান্ড লাক্সারিয়াস 5-স্টার হোটেল। আগামী 13 ঘন্টা আমি একটা 5-স্টার হোটেলে ফ্রিতে থাকতে যাচ্ছি। সাদা মেঘে বাসতে যাচ্ছি বাই দ্য টপ ক্লাস এয়ারলাইন বেসড ইন আফ্রিকা কন্টিনেন্ট, ইথিওপিয়ান এয়ারলাইন্স। মাইসেলফ সাইফ, আই এম ফ্রম বাংলাদেশ। রাত কাটাবো আমরা ইস্ট আফ্রিকার ওয়ান অফ দ্য ফার্স্ট ক্লাস সিটিতে ফ্রম দ্য কমার্শিয়াল ক্যাপিটাল অফ মোজাম্বিক। থ্যাংক ইউ সো মাচ। আমার অবশ্য রিটার্ন টিকিট করা নাই, দেখে আমার বোর্ডিং আটকে দেয়। আমার ফোনে মেসেজ আসছে যে আমার কার্ড ইউজড হয়েছে, বাট কার্ড নাকি ইউজ হয়েছে। হাউ ইউ গট ইট? ইউ লাইক বাংলাদেশ, বাংলাদেশি পিপল? ওকে, এটা যে ক্যামেরা ওনার কোনো আইডিয়াতেই ছিল না। বললাম যে ও টোমাস, ইটস টোমাস বাবা, এটুকুই বলছে ওকে। উপর আমার সাথে এখনো কথাবার্তা বলে না। ক্ষুধা ও মন্দা এই দুই শব্দের আফ্রিকা নামক মুদ্রার আরেক পিঠের নাম উচ্চবিত্ত ও লাক্সারি। বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম থেকে এই আফ্রিকায় এসে অজপাড়া সব আফ্রিকান গ্রাম থেকে ছুটে চলেছে অনেক দূরের এক ভিন্ন শহরে। যে ভ্রমণ কাহিনীর গল্পগুলো এঁকেছি আজ আমার জীবনের এ পর্যন্ত মোস্ট এক্সপেন্সিভ অ্যান্ড লাক্সারিয়াস একটা ট্রিপের ক্যানভাসে, যে ক্যানভাসের আগামী 24 ঘন্টার গল্পগুলো আমাকে এই আফ্রিকাকে নতুন রূপে চিনতে বাধ্য করেছে। আশা করি আপনাকেও। গুড মর্নিং। আফ্রিকা মহাদেশের পুরনো সিরিজের নতুন একটা এপিসোডে আপনাকে ওয়েলকাম। কোথায় যাচ্ছি, কী বিষয়বস্তু একটু পরে জানাচ্ছি। আমি এখন আছি আফ্রিকার মোজাম্বিকের শিমুয়ো শহরে। এটা মানিকা শপিং সেন্টার বলে পরিচিত। আছি মানিকা প্রভিন্সে। প্রতিটা প্রভিন্সের নামে একটা করে শপিং সেন্টার থাকে। মনে করেন চট্টগ্রাম শপিং সেন্টার বা ঢাকা শপিং সেন্টার, এরকম। বাজে দুপুর প্রায় 12টার কাছাকাছি রওনা দিচ্ছি এখান থেকে আরও প্রায় 200 কিলোমিটার দূরে বেড়া সিটির উদ্দেশ্যে। সেইখান থেকে আমার আগামীকাল হয়তোবা ফ্লাইট হইতে পারে নতুন একটা দেশের উদ্দেশ্যে। পুরনো দেশ বাট নতুন একটা ট্রিপে। এই রেস্টুরেন্টে আসলাম, এখানে কাজিনরা আছে, সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়াটা করতেছি। আগে আলাউদ্দিন খুবই শুকনা, 7XL গেঞ্জি লাগে। সাইফুল 1 মাসে 42 কেজি ওজন কমাইছিল, আপনারা জানেন। সাতকানিয়া তৈয়ব ভাই, আর এদিকে বেলাল তো আছে। খাবার বলতে এখানে এটা কি মাছ সাইফুল? কোরাল মাছ, যদিও বা সাইজ অত বড় না। কোরাল মাছ, সাথে ফ্রেঞ্চ ফ্রাই, অল্প ফ্রাইড রাইস অ্যান্ড কিছু সালাদ। এই আইটেমটার দাম 900 মেটিকাস। বাংলাদেশি টাকায় কত টাকা স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। মাত্র 10 মিনিট আগে রেস্টুরেন্ট থেকে খেয়ে আসার পরে গরু গোস্ত দেখে আবার বসে গেল। আমি বসি নাই, দাঁড়িয়ে গেল। এই ব্লগের প্ল্যান বেসিক্যালি আমি যাচ্ছি আবার কেনিয়ার উদ্দেশ্যে। ফ্লাইটের টিকিটটা অবশ্য কনফার্ম ছিল না, এই মাত্র কনফার্ম হলো। আগামীকাল বিকেল 3টায় আমার ইথিওপিয়ান এয়ারলাইন্সে করে আদিস আবাবা এয়ারপোর্ট ট্রানজিট হয়ে কেনিয়ার নাইরোবির উদ্দেশ্যে ফ্লাইট। প্রায় 23 ঘন্টার একটা জার্নিতে বের হতে যাচ্ছি। আপনারা হয়তো বা রিসেন্টলি দেখেছিলেন যে আমি কেনিয়া ট্রাভেল করে আসছি, বাট আবারও যাচ্ছি কেন, আর সেটা আপনারা যেতে যেতে জানতে পারবেন। খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইউনিক কিছু দেখতে যাচ্ছেন হয়তো বা নেক্সট ব্লগটাতে। কেনিয়া থেকে প্রায় $800 কাছাকাছি ফ্লাইট টিকিট, ভেগা থেকে আদিস আবাবা ট্রানজিট হয়ে নাইরোবি পর্যন্ত। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, খুব ইন্টারেস্টিং কিছু হয়তো বা আবার দেখতে যাচ্ছেন। Aqui, pega isso. Não tem de número 1, esse não é original, va? আমরা গতকাল বিকেলেই এখানে এসে পৌঁছাই। রাতে ফ্রেন্ড সালাউদ্দিনের বাসায় ছিলাম। সকালে নাস্তা সেরে এখন দুপুরে এয়ারপোর্টে চলে আসলাম। এখন বেসিক্যালি 1টা বা 1:30 কাছাকাছি বাজে। সাইফুল, বেলাল, সালাউদ্দিন সবাই মিলে এখানে আমাকে তৈব ভাই সাতকানিয়া ড্রপ করতে আসছে। একটা বিষয় জানি কি, লাস্ট 2 মাস আমি কোনো ভিডিও রেকর্ড করি নাই, কোথাও ট্রাভেল করিনি। জাস্ট
বেকার সময় কাটিয়েছি অ্যান্ড বেকার সময় বেশিরভাগ অংশই যে তাদের সাথে কাটিয়েছি। তো সময়গুলো মানে আমি মোজাম্বিকে 8 বছরের লাইফে এরকম কোনো কাজকর্ম ছাড়া কখনোই কাটিয়ে নিই। তো তাদের সাথে কাটানোর সময়গুলো ডেফিনেটলি মিস করব। এয়ারপোর্টের বাইরের দৃশ্য হয় কি, বেগা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আপনারা হয়তো আগেও দেখেছিলেন। এইখানে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো ল্যান্ড করে, বিশেষ করে ইথিওপিয়ান এয়ারলাইন্স। কাতার এয়ারওয়েজ আসে মেবি মাঝে মধ্যে, বাট ইথিওপিয়ান এয়ারলাইন্স বেশি আসে। তো এখন দেখা যাক সেকেন্ড ইথিওপিয়ান এয়ারলাইন্সে হতে যাচ্ছে আর কি। Paga? Dá passaporte para o Plastic Imigração. Vou escrever aí. সো ফাইনালি যাত্রা শুরু হলো আর কি। কিন্তু এখানে ঝামেলা হয়েছে, একটু ছোটোখাটো সমস্যায় পড়েছিলাম। আমি কেনিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করি ETA, যেটা কিনা আমি প্রায় 48 ঘন্টার মধ্যে পেয়ে যাই। অ্যাপ্লাই করেছিলাম MSI ট্যুরস অ্যান্ড ট্রাভেল, ওনাকে দিয়ে প্রায় আমি বিভিন্ন দেশের ভিসাগুলো অ্যাপ্লাই করে থাকি। ই ভিসা বা অনলাইনে যত সাপোর্ট আছে ভিসা রিলেটেড উনি দিয়ে থাকেন। আমি যে যাচ্ছি, আমার অবশ্য রিটার্ন টিকিট করা নাই, দেখে আমাকে রিটার্ন টিকিটের জন্য আমার বোর্ডিং আটকে দেয়। আর আমি ইনস্ট্যান্ট হয়েছে MSI ট্যুরস, ওনার সাথে কন্ট্যাক্ট করি, উনি আমাকে একটা দামি টিকিট দিয়ে দেন অ্যান্ড ওটা দেখিয়ে আমাকে বোর্ডিং দিয়ে দেয় বা অনবোর্ড করায়। আর আমার অবশ্য প্রায় 13 ঘন্টার মতো একটা ওয়েটিং আছে বা ট্রানজিট আছে আদিস আবাবায়। সেটার জন্য আমাকে ইথিওপিয়ান এয়ারলাইন্সের তরফ থেকে হোটেল অ্যাকোমোডেশন প্রোভাইড করে। আর ইমিগ্রেশনে কোনো ঝামেলা করেনি, যেহেতু আমি এই দেশেরই ওয়ার্ক পারমিট হোল্ডার। মোজাম্বিকের যাত্রা হতে যাচ্ছে প্রায় 4 ঘন্টার একটা ফ্লাইট। পুরো ফ্লাইটের মধ্যে একদম পিছনের দিকে সিট, দেখেন জাস্ট বিমানের পিছনের গেট দিয়ে রীতিমতো এন্ট্রি নিয়েছি। বাই দ্য ওয়ে, এখানে কিছু ইনফরমেশন শেয়ার করে রাখি আপনাদের জন্য। খুবই সারপ্রাইজ আসতে যাচ্ছে ভেরি সুন কেনিয়া থেকে, অ্যান্ড ওই সারপ্রাইজটা অনেক এক্সপেন্সিভ। এখন আপাতত প্ল্যান হচ্ছে আমি ফার্স্টে আদিস আবাবায় পৌঁছাবো, দেন হোটেলে উঠবো। আমি একটা উইন্ডো সিট খুঁজছিলাম চেক ইন করার সময়, যেন উইন্ডো থেকে একটা বেটার ভিউ আপনাদেরকে দেখাতে পারি আর কি, কিন্তু উইন্ডো সিট পাচ্ছিলাম না। বাট এখন মনে হচ্ছে মোটামুটি প্রায় সব প্যাসেঞ্জার্সরাই চলে আসছেন। আমার পাশে বাকি 2টা সিট এখনও পর্যন্ত খালি আছে। বাই দ্য ওয়ে, এই ইথিওপিয়ান এয়ারলাইন্স আমার ভালো লাগার সবচেয়ে বড় কারণ হচ্ছে তারা ইন্টারন্যাশনাল মানের সার্ভিসগুলো সেবাগুলো দিয়ে যাচ্ছে। যেমন এই যে 4 ঘন্টার বেশি যদি ওয়েটিং থাকে আদিস আবাবায় ট্রানজিট থাকে, তাইলে ওরা হোটেল অ্যাকোমোডেশন দিচ্ছে, বুফে খাবার সহ সব কিছু। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটে। আমি লিটল বিট আপসেট ছিলাম, কারণ সামনে কোনো মনিটর ছিল না, আর আমার ফোনেও কোনো মিডিয়া এন্টারটেনমেন্ট ডাউনলোড করা ছিল না, জাস্ট একটা বাংলা নাটক ডাউনলোড করা ছিল। তো পরে এখানে দেখতে পেলাম যে তারা অ্যানাউন্স করলো যে ফ্লাইটের মধ্যে অনবোর্ড ওয়াইফাই আছে, যেই ওয়াইফাইটা দিয়ে আমি এখানে তাদের লোকাল সার্ভারের সাথে কানেক্ট হতে পারবো। অ্যান্ড ওই সার্ভার দিয়ে আমি এখানে একটা মনিটরে, বিমানের মনিটরে যে ধরনের মিডিয়া এন্টারটেনমেন্টগুলো থাকে, ফিল্ম, মুভি, তো মোটামুটি সব কিছুই দেখলাম যে এখান থেকে দেখতে পাচ্ছিলাম। আটটা 35 বাসে এখন, বাট জানি না কোন দেশে 8:35। এখানে আদিস আবাবাই নাকি মাপুতুর টাইম একজ্যাক্ট শিওর না। খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হচ্ছে, আগামী 13 ঘন্টা আমি 5 স্টার হোটেলে ফ্রিতে থাকতে যাচ্ছি। চলেন আদিস আবাবা সিটিতে। বাই দ্য ওয়ে, এখানে আসলেন বাস ইথিওপিয়ান এয়ারলাইন্স থেকে নামলাম। আগামী 13 ঘন্টা আমি একটা 5 স্টার হোটেলে ফ্রিতে থাকতে যাচ্ছি এই ইথিওপিয়াতে। চলেন 5 স্টার হোটেল এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে কাপলটাকে দেখে মনে হচ্ছে যে ওনারা সোমালিয়ার বা এমন কিছু। খুবই কষ্টে আছেন মা, বাচ্চা আছে 3টা, কিন্তু ঠান্ডায় রীতিমতো কাঁপছি আমরা, রীতিমতো ঠান্ডায় কাঁপছি। এত ঠান্ডা এখানে এয়ারপোর্টের মাঠে, না কেঁপে আর কোনো উপায় নাই। আমার যতটুকু ধারণা যে আমাদের ইমিগ্রেশন হবে, বাট এন্ট্রি বা এক্সিট কোনো সিল হবে না। ইন্টারন্যাশনাল ট্রান্সফার, বাট অনেক দূর। এই এয়ারপোর্টটা অনেক বড়। হঠাৎ দেখে মনে হলো যে কোনো পাকিস্তানি মহিলা হবে, কিন্তু না, এখানকার আফ্রিকান সাজেরি। মাজল মাজল, ইংলিশ, নো ইংলিশ,
আরবি নো আরবি ভালো এভাবে চক্কর কাটতে হবে আজকে এই বয়স্ক ভদ্রলোক যেতে চাচ্ছেন না কেন বুঝতেছি না خلاص خلاص ما مشكلة ما مشكلة لا لا ইয়াল্লা এই বিষয়টাকে আপনি কল্পনা করতে পারেন চাইনিজরা বিশ্বের বিভিন্ন দেশের ল্যাঙ্গুয়েজগুলো বুঝতে পারে না বা লোকাল ইংলিশও অনেক সময় কম বোঝে সে কারণে ইথিওপিয়ান এয়ারলাইন্সের পক্ষ থেকে ডেডিকেটেড চাইনিজ স্টাফ তারা রাখছে জাস্ট চাইনিজ প্যাসেঞ্জারদেরকে হ্যান্ডেল করার জন্য আমি বলে চেকিংয়ে গিয়ে ট্রানজিটে চলে গিয়েছিলাম তো মোটামুটি ডান ইমিগ্রেশন কমপ্লিট করে এখন আমরা নিচের দিকে যাচ্ছি এদিকে আরেকটা চেক ইন আছে এই চেক ইনটা সেরেই রীতিমতো কী বলবো এখানে এয়ারপোর্ট থেকে ব্যাগ হওয়ার সময় ওই যে ব্যাগ যে স্ক্যান করলো বেল্টে ওইখানে স্ক্যানারে যে ভদ্রমহিলা বসে আছেন উনি আমার ক্যামেরাটা দেখে হঠাৎ ভয় পেয়ে গেলেন অ্যান্ড আমাকে ডেকে বললেন যে এটা কি একটু দেখি এটা যে ক্যামেরা ওনার কোনো আইডিয়াতেই ছিল না অ্যান্ড ওনার সিনিয়রকে দেখালেন সিনিয়রকে দেখিয়ে প্রায় 1-2 মিনিট বলো যে এক্সট্রিমলি সরি বলে ক্যামেরাটা দিয়ে দিল ভাই তো আমি এখন ব্যাগ হলাম এইখানে হোটেলের সব শাটলগুলো আসে এই পাশে যে হোটেলের বুকিং আমি পেয়েছি সেই হোটেলের গাড়ি এখানে এসেছে আমরা সেই হোটেলের গাড়িতে করে যাব হয়তো বা আমার অপেক্ষায় আছে দেখা যাক প্রত্যেক Yes, hotel. Dahab. Dahab, I'm the driver, okay? You're the driver? Yes. Thank you so much. Thank you. All right. Okay. Which car? Please wait. Sure. Where do you come from? I'm from Bangladesh. You, Ethiopian, may I record you? Yes, I'm Ethiopian. Nice to meet you. Nice to meet you too. Your name? I'm Said. Syed? Yeah. Oh, that's nice name. You are from here, Ethiopia? Yes, Ethiopia. Which state? I'm Muslim. You are Muslim? Yes. Oh, mashallah. Nice to meet you. Yeah, I'm also Muslim. Nice to meet you. Which one? Is it that one? সামনে বসা যাবে না আজকে Yeah, show me. What do you have? Show me. 100 Bangladeshi taka. How you got it? Huh? How you got I it? like Bangladesh. You like people. Bangladesh, Bangladeshi people? Yes, I like Bangladesh people. Okay. I got it. Yeah. So how you got this money? Who gave you? Bangladesh people. Bangladesh people give you. Yeah. Okay, that's nice. Yes. But I don't have cash that I would like to exchange you. You can keep it just like a memory. Okay. You can keep it just like a memory. That one day I met a Bangladeshi who gave me this money. Don't exchange, just keep it inside. Okay. Nice. বললো যে একজন বাংলাদেশি নাকি তার সাথে দেখা হয়েছে হয়তো এরকম হোটেলে আনা নেওয়ার সময় সে তাকে দিয়েছে বললাম যে এটা স্মৃতি হিসেবে রাখো বাংলাদেশি স্মৃতি হিসেবে ওকে গট ইট সো আমি আজকে এই হোটেলেই থাকতে যাচ্ছি যেখানে মিনিমাম ভাড়া পার নাইট $85 থেকে প্রায় $230 পর্যন্ত While my stay, am I allowed to go outside? No, it's not possible for transport. Only staying here. Yeah. If someone want to meet me, may he come here? Yeah, you come. I got it. Thank you so much. ঢোকার সময় রীতিমতো ব্যাগগুলো চেক ইন করিয়েই ঢুকালো অ্যান্ড হোটেলে রুম দিল রুমের চাবি প্লাস এখানে ওয়াইফাই দিল আমি এখানে হোটেল থেকে ব্যাগ হতে পারবো না বাট ভিতরে স্টে করতে পারবো যদি কেউ আমার সাথে দেখা করতে চায় তো এখানে হোটেলে আসতে পারবো এই হলো নিয়ম রাতের ডিনার অ্যান্ড আগামীকাল সকালের ব্রেকফাস্ট ইনক্লুডিং আছে এখানে 402 নাম্বার রুম পেলাম ইয়া ইটস ডান ও ফাইনালি আলহামদুলিল্লাহ সহি সালামতে হোটেল পর্যন্ত পৌঁছালাম লোকাল টাইম এখন রাত 9:46 বাজে রাতের ডিনার অ্যান্ড আগামীকাল সকালের ব্রেকফাস্ট ইনক্লুডেড তো আমার আগামীকাল মেবি 12টার দিকে ফ্লাইট নেক্সট ফ্লাইট 10টা বাজে আমাকে এখান থেকে আবার নিয়ে যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপায়ার করতে পারেন গ্রাউন্ড ফ্লোর থেকে সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছে রেস্টুরেন্টে জানি না বাট লিফটে কোনো দেওয়া দেখলাম না এটাই রেস্টুরেন্ট ডিনার করতে আসলাম আর কি পৃথিবীতে আসলে জানি না বলতে কিছুই নাই
বা অজ্ঞতা বলতে কিছুই নেই, সবই এক্সপেরিয়েন্স। মানুষ যতদিন যায় তত নতুন নতুন কত কিছু শিখে জীবনে চলার পথে। I'm good, and you? Is it the menu? Yeah, it's your transit, yeah? Yeah, transit. Thank you. Okay, thank you so much. Thank you. Fish goulash সাথে অল্প রাইস দিল, তেল দিয়ে ভাতটা ফ্রাই করে নাই, রান্না করছে। কি মাছ ঠিক বুঝে উঠতে পারতেছি না, বাট চলে অ্যাজ অ্যান আফ্রিকান ডিশ। এখানে কোনো এসি নাই, একটা বিষয় দেখেন, কোনো এসি নাই, কোনো ফ্যান নাই, কারণ এখানকার লোকাল টেম্পারেচার অলওয়েজ এমনই থাকে, নাতিশীতোষ্ণ টাইপেরই, নাকি এখনও শীত বুঝতে পারতেছি না। মাত্র 15 ডিগ্রি সেলসিয়াস, ক্যান ইউ ইমেজিন? রাত বাজে এখন 10:47, সর্বোচ্চ টেম্পারেচার ছিল 22 ডিগ্রি সেলসিয়াস, 22, 23, 22, 23, 22, 23 এমনই হাইয়েস্ট টেম্পারেচার, অ্যান্ড 11, 12 হচ্ছে লোয়েস্ট টেম্পারেচার। দুপুর 1:10 কেনিয়ার টাইমে আমি ইনশাল্লাহ ল্যান্ড করব নাইরোবিতে। হেই, গুড মর্নিং। ইথিওপিয়ার আদিস আবাবা থেকে আপনাকে শুভ সকাল। ওয়াশরুমে একটা হ্যান্ড সোপ ছাড়া আর কিচ্ছু নেই, একটা টুয়াল আছে, না আছে সাবান, না আছে ব্রাশ, না আছে শ্যাম্পু, নাথিং এলস। বুঝলাম না, এত 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 বাজে। মহতারাম আমাকে এতক্ষণ তাড়াহুড়া করার পর আসার পর বলল, আপনার ফ্লাইট মনে হয় 12:30টায়, তো আপনার এখনও টাইম আছে, আর এদিকে গাড়িও চলে গেছে, তো আপনি ব্রেকফাস্ট করেন এই সময়ে। এখানে কিছু কেক আইটেম অ্যান্ড সাম জুস, আর এখানে কিছু আইটেমস আছে, আর বুফেটা আছে। সো দেখা গেল যে বুফে ব্রেকফাস্ট এখানে। আমাদের কথা বাদ দিই, জাস্ট আমার কথাই বলি, জুস বলতে আমি বুঝি একটু মিষ্টি হবে। এটা গাজর জুস, জাস্ট গাজরের রসটাই আছে, কোনো চিনি নাই এক্সট্রা। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গুড জব। Hello. How are you? I'm good, and you? Everything is okay? Yeah, everything is okay. You come from I'm from Bangladesh. Bangladesh. Yeah, are you from here at this? Yeah. Nice to meet you. You're TikToker? No, I'm a YouTuber. Get in this. আমি প্রথমে পিছনের দিকে বসেছিলাম। You're TikToker. No, I'm a YouTuber. YouTuber. Yes, Okay. I'm not TikToker. তো এখানে আসলে এই এরিয়াগুলোতে টিকটককে সবচেয়ে বেশি চিনে থাকে, ইউটিউব খুব কম মানুষই চিনে। Your name? Abu Bakr. Wakar, Abu Bakr, Abu Bakr. Abu Bakr Siddiq. Abu Bakr Sadisha. মাশাআল্লাহ। Zafar Usman Sahaba. ইয়া সাহবা। তো এটাই আদিস আবাবা সিটি, প্রায় 8 লাইনের একটা রাস্তা, এটা সিটির ভিতরের রাস্তাটা। আর এখানকার মানুষ প্রযুক্তির প্রতি যতই আপডেট হোক না কেন, রেডিওটাকে খুবই প্রাধান্য দেয়, ইভেন গ্রামাঞ্চলে পর্যন্ত। এই আদিস আবাবা শহরটা বলা হয়ে থাকে আফ্রিকা মহাদেশের অনেকগুলো উন্নত দেশের রাজধানীর চেয়েও অনেক ডেভেলপ এবং ওয়েল অর্গানাইজড একটা সিটি। এখন অবশ্য 8:50 বাজে, অফিস টাইম হওয়াতে মানুষজনের ব্যস্ততা দেখা যাচ্ছে, কর্মমুখী মানুষের ভিড় দেখা যাচ্ছে। এয়ারপোর্টে পৌঁছালাম, আমার ফ্লাইট আরও 1 ঘন্টা 20 মিনিট পর। এক সাইডে এসে বসলাম নিরিবিলি, ওই পাশটাতে মোটামুটি ভালোই ভিড়। আর ইথিওপিয়ান এয়ারলাইন্সের যে এই বিমানের সংখ্যা, বিমান গুনতে গুনতে মনে হয় একটা দিন পার হয়ে যাবে, এতগুলো বিমান ওদের। পৃথিবীর অনেক বড় বড় এয়ারপোর্টগুলোতে কিছু সিগনেচার ল্যান্ডমার্ক থাকে এয়ারপোর্টের ভিতরে, যেমন হামাত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দেখিয়েছিলেন একটা ডল। একইভাবে ইথিওপিয়ার আদিস আবাবা বলে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এই সিগনেচার ল্যান্ডমার্কটা হতে যাচ্ছে ভেরি সুন, মেবি এটা উন্মুক্ত করা হবে। ফাইনালি অনবোর্ড হলাম কি আলহামদুলিল্লাহ সহি সালামতে। মেবি এটা প্রায় 2.5 ঘন্টা বা 3 ঘন্টা আগে ফ্লাইট হতে যাচ্ছে। বিষয়টা অনেকটাই উল্টা, আমি মোজাম্বিক থেকে মালাউই, তানজানিয়া অ্যান্ড কেনিয়ার উপর দিয়ে আসি আদিস আবাবা ইথিওপিয়ায়, অ্যান্ড এখন আবার ইথিওপিয়া থেকে ব্যাক যাচ্ছে কেনিয়ায়।
পিছনে কি অবস্থা দেখি। দ্বিতীয় ভাগের মতো কেনিয়ায় আপনাকে স্বাগত। ইমিগ্রেশন ডান আলহামদুলিল্লাহ, এখন ব্যাগ নিচ্ছি। এয়ারপোর্টের ভিতরে কিছু ট্যাক্সি কাউন্টার আছে যেখানে বিভিন্ন গন্তব্যের ভাড়া লেখা আছে, যদিও বা বার্গেনিং করলে একটু কমিয়ে দেয়। কারিবো নাইরোবি অ্যান্ড কারিবো কেনিয়া। কেনিয়ায় আপনাকে স্বাগতম, নাইরোবিতে আপনাকে স্বাগতম। এখন এয়ারপোর্ট থেকে বের হলাম আর কি। বের হয়ে এখানে কিছু ট্যাক্সি আছে, অ্যাপ্রোচ করলো। আমার হোটেল এখান থেকে আরও প্রায় 28 কিলোমিটার দূরে, যেটা কিনা আধা ঘন্টা বা 40 মিনিট সময় এখান থেকে অ্যাজ ইউজুয়াল লাগে। এয়ারপোর্টে কিছু রেজিস্টার্ড ট্যাক্সি আছে, তাদের সাথে কথা বললাম। মানে আসলে অনেক বেশি টায়ার্ড তো, কাঁধের ব্যাগ নিয়ে ওজন অনেক, গাঢ় ব্যথা করতেছে রীতিমতো, যার কারণে আর তর্কাতর্কি কারোর সাথে করতে চাচ্ছিলাম না। তো এখন এই যে এয়ারপোর্ট, এটা হচ্ছে নাইরোবি জম্মু কেনিয়াত্তা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। Am I right? Brother, what's your name? Cyrus. Nice to meet you. Yeah, I'm taking him. So let's meet my friend Cyrus. Yes. Cyrus or Hi, Cyrus? Cyrus. 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 Oh, that's nice name. It's very similar to the country Cyprus. সাইপ্রাসের নামের সাথে মেলানো তার নাম সাইরাস। তো এটাই হচ্ছে এয়ারপোর্টের দৃশ্যটা। এই এখানে আবহাওয়া মাত্র 22 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এয়ারপোর্টের ভিতরে গরম ছিল। তো এখন প্রায় 2টার কাছাকাছি বাজে। হ্যালো, হাউ আর ইউ? দিস কার? Just from the... So am I alone? Yeah, you alone. You alone. 2000 কেনিয়ান শিলিং, যেটা বাংলাদেশি টাকায় 2800 টাকা হয়। আমার মনে হচ্ছে টাকা একটু বেশি হয়ে যাচ্ছে, তাও আর দরদাম বেশি করে নাই। সে 3000 বলছিল, 2500 থেকে 2000 পর্যন্ত আসলো। থ্যাংক ইউ সো মাচ। উই গো। আমার অবশ্য টাকা নাই, ক্যাশ কার্ড আছে, মোজাম্বিকের কার্ড। তো ওকে বললাম যে হোটেলে যাওয়ার পথে এটিএম পাইলে দাঁড়াইও, সে বলো যে এখান থেকে নিয়ে নিতে। এখানে এয়ারপোর্টের সামনে এটিএম আছে, দেখি এটিএম থেকে ক্যাশ উইথড্র করে নিয়ে কিছু আগে কোনান্টার। ওকে ওকে, থ্যাংক ইউ। দেখি টাকা দেয় কি না। এটা একদম নিউ কার্ড, দেখেন একা সিল পর্যন্ত মাগে নাই। বিসমিল্লাহির তাওয়াক্কালতুল্লাহ। ক্যাশ উইথড্র US ডলার ওইখান থেকে উইথড্র করা যাবে চাইলে। 15000 কেনিয়ান শিলিং নিচ্ছি। চার্জ কত কাটে? ইয়েস, রিসিপ্ট। $4 ফি কাটবে। বুঝলাম না, ট্রানজ্যাকশন ডিক্লাইন্ড। এখানে হয়েছে কি, আমার ফোনে মেসেজ আসছে যে আমার কার্ড ইউজড হয়েছে, বাট কার্ড নাকি ইউজ হয়েছে ব্যালেন্স চেক করার জন্য। কই আমি তো ব্যালেন্স চেক করি নাই। পরে আবার সেকেন্ড টাইম দিলাম, টাকা আসলো ঠিকই, বাট এখনও মেসেজ আসে নাই। হোটেলে গিয়ে দেখি, হিসাব করে দেখতে হবে ব্যালেন্সের সাথে মিলিয়ে। ইয়েস পাপা, আই গট ইট। You got it? Yeah, yeah. Now police bring problem to me. Yeah, yeah, yeah. I got it. Okay, let's go. Yeah, I will sit in front. সে বলতেছে তোমার জন্য লেট হয়েছে, পুলিশ এসে ডিস্টার্ব করতেছে, কেন এখানে পার্ক করছো, হ্যান ত্যান। বিসমিল্লাহি তাওয়াক্কালতুল্লাহ। নো স্মোকিং। বাই দ্য ওয়ে, কেনিয়া দেশটা স্মোকিং ফ্রি একটা দেশ, যেখানে সেখানে যে কেউ চাইলে স্মোক করতে পারবে না। নির্দিষ্ট কিছু স্মোকিং জোন থাকে, সেখানেই স্মোক করতে পারবে, আদারওয়াইজ পুলিশ অ্যারেস্ট করবে, বড় রকমের ফাইন গুনতে হবে। সো হাউ আর ইউ পাপা? Everything is okay. Myself Saif, I am from Bangladesh. Bangladesh, yeah? I'm here to visit your country, beautiful country. That's good. Is this Kenya safe? Kenya is very safe. Very safe. Depending with what you are doing, Okay. where you are walking, Okay. because some places are not all that safe. Probably also in your country. Okay. Some places you cannot go at night. Yes. Yes. Actually, I'm a YouTuber. I'm also sharing with my friends how is Kenya. Yes. That's why I'm recording your speech. So, উনি বলতেছেন তোমার দেশের মতো হয়তো বা তোমার দেশও এমন থাকতে পারে যে কিছু কিছু জায়গা একটু আনসেফ হইতে পারে, সেমভাবে এখানেও আছে, এই কথাটা উনি বললেন। সো হোয়াটস দ্য নেম অফ মাই আঙ্কেল? আই মিন ইউর নেম? My name? Stanley. 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 Stanley is my name. Stanley. Stanley is my name, yeah. Okay, that's nice name. Thank you so much. Yeah. Let's approach to the hotel.
কাকা এতক্ষণ ঠিকঠাক ছিল, এখন কাকার মুড ঠিক নাই। চেহারা দেখেন কি অবস্থা, মানে ভালো মতো কথাবার্তা বলতেছে না। সে আমার উপর নারাজ। কেন নারাজ সেটা একটু পর জানাচ্ছে হোটেলে গিয়ে। যদিও বা 30-35 মিনিটের পথ, আমরা 1 ঘন্টা ইতিমধ্যে অতিবাহিত করলাম, এখনো পৌঁছাতে পারলাম না। প্রচুর যানজট, আমাদের ঢাকা শহরের মতোই। যদিও বা আমাদের ঢাকা শহরের লোকাল বাসগুলো একটু বেশি দেখা যায়, এখানে প্রাইভেট গাড়িগুলো একটু বেশি দেখা যায়। ফাইনালি আসলাম হোটেল কুয়েটুতে। এত ভিতরে, যদিও বা পশ এরিয়ায় এখানকার। আচ্ছা, আগে এই ঝামেলাগুলো একটু সেরে নিই। এখানে ঘটনাটা কি হয়েছিল, ওই যে ড্রাইভারের সাথে। তো ড্রাইভার আমাকে এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় একটা মানে দেখায় যে এখানে অনেক জ্যাম। তো আমি বললাম হ্যাঁ। বলে আমরা যেদিকে যাচ্ছি ওদিকের অবস্থা আরও খারাপ। তো বললাম ও, তো বলে এক কাজ করো। কী কাজ? তুমি টপ আপ করো, আমরা এক্সপ্রেসওয়ে দিয়ে যাইগা। তো বললাম কী টপ আপ করবো? বলে তোমার মোবাইল মানিতে রিচার্জ করবা। কত টাকা? বলে 500 শিলিং। বললাম যে ও ইটস টু মাচ বাবা। এটুকুই বলছে ওকে। ও পাকা আমার সাথে এখনো কথাবার্তা বলে না। Top up, we use Express. এক্সপ্রেস Yes. So that also you can take a good photo. টপ আপ ফর হোয়াট? For the Express, হাউ মাচ ইজ ইট? হাউ মাচ? it's 400. ইটস টু মাচ। দ্যাটস টু মাচ বাবা। এখন আসছে এটা হোটেলে কি বিষয়বস্তু দেখায়। আমার পাসপোর্ট দিলাম। এখন হোটেলের লবিতে বসা, তারা আমার চেক ইন পেপার রেডি করতেছে মেবি। চেক ইন করলাম। রুম টুর যদি আপনাদেরকে দিই, এখানে এখানে সেলফে আমার ব্যাগগুলো রাখলো। আর এটা ওয়াশরুমে আই ডোন্ট নো হাউ টু এক্সপ্লেন, এভরিথিং আই শুড নিড মোর দেন দ্যাট এখানে আছে। এই হচ্ছে ফ্যাক্ট। আর এখানে অ্যামিনিটিস ভরপুর। মনে হয় না যে একটা মানুষের কাছে কিছু প্রয়োজন হতে পারে। এভরিথিং দে হ্যাভ। বাহ, এটা স্যুট আজকে পরতে হবে। অ্যান্ড এই পাশটা এরকম, এটাই বেড। সো এটা হচ্ছে রুমের চাবি। অ্যান্ড এখানে একটা ডেস্ক আছে, টেলিফোন, খুবই রাজকীয় টেলিফোন। অ্যান্ড টেলিফোন নাম্বার এখানে দেওয়া। দেন কিছু লিখতে চাইলে এখানে কলম আছে। এটা মেবি কাগজ দিয়ে বানানো কলম। আমাদের বাংলাদেশে ইদানিং না অনেক আগে মেবি শুনছিলাম এমন কাগজের কলম সারা ওয়ার্ল্ডে যাচ্ছে। জানেন এটাও কি বাংলাদেশ থেকে আসছে নাকি? অ্যান্ড নোট রাখার জন্য আছে। কি লাগে আর? এখানেও আছে কিছু, কফি মেশিন আছে ডিরেক্ট। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে রুমটার ভাড়া কত। তার আগে এই পাশে ভিউটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই পাশটা দেখতে অনেকটাই এরকম। এই রুমের ভাড়া $160, মানে বাংলাদেশি টাকায় প্রায় 15 থেকে 20,000 টাকার কাছাকাছি পার নাইট এই রুমটার ভাড়া। ও গাইস, দিস ইজ। এখন কফি খাবো। কফি কি দিয়ে কি তো জানি না, এত বড় গ্লাস ঢুকবে না।
সো আমার আফ্রিকায় লাক্সারি লাইফের শেষ পার্টে চলে আসলাম আমরা প্রায়। এই রুমটাতে আগামীকাল সকাল পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। অ্যান্ড আগামীকাল সকালে যেখানে যাচ্ছি সেটা আপনাদের জন্য অনেক বড় একটা সারপ্রাইজ হতে যাচ্ছে। শুধু আপনাদের জন্য না, ব্যক্তিগতভাবে আমার জন্য অনেক বড় বলতে আসলেই অনেক বড় একটা সারপ্রাইজ হতে যাচ্ছে। মানে বাংলাদেশি টাকায় প্রায় 50,000 টাকা, প্রতিদিন 20-30,000 টাকার মতো কস্ট ওইখানে আছে। তো এই পর্যন্ত আপনারা কেমন উপভোগ করলেন আফ্রিকা মহাদেশের একটা দেশের বা দুইটা দেশের লাক্সারিয়াস কিছু ব্যাপার স্যাপার? চ্যানেলটা যদি মনে চায় তো সাবস্ক্রাইব করতে পারেন, আমাকে ইন্সপায়ার করতে পারেন। শুধু যদি টাকার দিকে তাকাই তাহলে অনেক 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 কিছু করার আছে, খুবই সহজে করা যায় অ্যান্ড খুবই সহজে টাকা কামানো যায়। এরকম অনেক কিছু আছে এই অনলাইন জগতে। সম্মান এবং উপার্জন এই দুইটার সাথে ব্যালেন্স করার চেষ্টা করি, আর বলেই হয়তো বা আপনাদের এই ভালোবাসাগুলো পাই। চেষ্টা করবো এই ব্যালেন্সটা কন্টিনিউ করে রাখার জন্য। বাই বাই।